জন খানেক প্রতিজ্ঞা করেন, লাস্ট প্রমাইস পূর্বক ডিক্লার করলেন, কোনতেও প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জগতে ঘোষণা দাও আমার ভক্তের কখনো বিনাশ নেই। বাংলা একটা প্রবাদ আছে মাগো, রাখে কৃষ্ণ, সবাই জানি আমরা, রাখে কৃষ্ণ মারেকে। এ সম্বন্ধে একটা বিখ্যাত কাহিনী আমি সব জায়গায় বলি, আজকেও কয়েক মিনিটের মধ্যে এই কাহিনীটা বলবো। তার আগে ওটার উত্তরটা দেই যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কি বাবা পরের লাইনটা, জীবের কি বা পাপীর কি সাধ্য আছে তত পাপ করে জগাই মাধাইয়ের মতো পাপী উদ্ধার হলো। আর আমরা কোন দূর ছাই, আপনাদের চাঁদহাটের যত মানুষ আছেন সমস্ত মানুষদের পাপ যদি এক জায়গায় করা হয় তো জগাইয়ের মাধাইয়ের পাপের একাংশ হবে না। এত বড় পাপী ছিলেন। কি করে উদ্ধার লাভ হলো বাবা, তারা এত বড় পাপী উদ্ধার হলো। আর আমরা কিন্তু এই জগতের কেউ করিনি, আমরা চুরি করি না, ডাকাতি করি না, যদিও ভগবানকে না নিবেদন করে খেলেই আপনি চোর, কিন্তু একেবারেই তো কারো চৌর্যবৃত্তি তো আপনারা করিনি। আপনি তো গরু চোর নন, আপনি তো কারো ছাগল চুরি করেননি, আপনি তো কাউকে হত্যা করেননি, নারী ধর্ষণ করেননি, বেশ্যালয়ে যাননি। জগাই মাধাই জগতের এমন পাপ ছিল না যা তারা করেনি। ব্রাহ্মণ কুলেতে জন্ম, জগদানন্দ ভট্টাচার্য আর মাধবানন্দ ভট্টাচার্য এত পাপ করেছিল, বিস্তারিত বর্ণনা দেব না। ফলে পাপের যত খাতা ছিল তাদের বরাদ্দকৃত গোডাউন ভর্তি হয়ে গিয়েছিল, পাপ লিখা বন্ধ করা হয়েছিল। অবশেষে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করে জগাই মাধাইকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলেন। কোন দিন? হ্যাঁ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। মুখে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমা সনাশনম, না তো পরতর পায় সর্ববেদে সুদৃশ্যতে। এই কলিযুগে যত বড় পাপী হন আপনি, কেবল এই মহামন্ত্র যদি বিশুদ্ধভাবে জিহ্বাটা পবিত্র করে আপনি গাইতে পারেন, আপনি একবারেই যাবে। কিন্তু বাবা, আমাদের অধিকাংশ মানুষের জিহ্বা তো পবিত্র নয়। তাহলে জগাই মাধাই কি করে উদ্ধার হলো? জগাই মাধাইয়ের একটা রহস্য আছে, এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আরেকটা দৃষ্টান্ত দেই। বাড়িতে বাড়িতে তুলসী আছে মাগো আপনাদের? বাবা মাগো, সবার বাড়িতে তুলসী আছে। কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট সংগ্রহ করতে পারেন যদি এইভাবে করেন। দেখুন কি ভাবটা, তুলসী স্নান করে আপনারা জল দেবেন, গড়াটা নরম হয়ে যাবে। আপনি যদি পাষাণ হন, হৃদয় আপনার চিত্ত আর্দ্র হয়ে যাবে, ভক্তি প্রেমে আপ্লুত হবে, কেবল ভাবে নয়। গড়ায় জল দিন, মাটিটা নরম হয়ে যাবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে, নরম হয়ে যাবে, গোবিন্দ পদে আপনার ভক্তি জাগবে। এটা 1 নম্বর। 2 নম্বর, গড়ায় জল দিয়ে এখানকার মৃত্তিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করুন। যতগুলা ধূলিকণা আপনি কপালে মস্তকে ধারণ করবেন, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। 3 নম্বর, এরপর আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। সব কিছু করার মন্ত্র আছে, কিন্তু গোবিন্দ বল্লভং এটা স্নানের মন্ত্র, হ্যাঁ, বৃন্দায় তুলসী দেব এটা প্রণাম মন্ত্র। যদি মন্ত্র জানা না থাকে তাহলে সব জায়গায় মহামন্ত্র বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জল দেওয়ার সময় হরে কৃষ্ণ, মাটি নেওয়ার সময় হরে কৃষ্ণ, আবার প্রণাম দেওয়ার সময় হরে কৃষ্ণ, সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। এই হলো 3 নম্বর, হ্যাঁ, মৃত্তিকা ধারণ। তাহলে 1 নম্বর প্রণাম, 3 নম্বর প্রণাম, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই কেশবস্য চ। মায়েরা জানেন তো কেউ মাগো? কোনো মা হাত তুলুন তো, কে কে কোন মা জানেন এই প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র? মায়েরা এখানে 2 জন, মাগো আপনারা কেউ জানেন না? মামনি আপনারা কেউ জানেন না তুলসী প্রণাম? বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই, মা বলতে বলবো না, কেউ জানেন? হাত তুলুন শুধু। হ্যাঁ, জানেন কি? ভয়ে উঠাচ্ছেন না যে যদি ভুল হয়ে যায়? অনেকেই জানেন। যদি মন্ত্র যারা জানেন না তারা মহামন্ত্র বলে জল দেবেন। এই গেল। হ্যাঁ, এইবার না প্রণাম দেবেন। এইবার প্রণাম দিয়ে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরুন। কয়বার ঘুরতে হবে? 7 বার, 3 বার, 4 বার বা যা ঘুরুন। হিসাব যদি ভুল হয়ে থাকে তাহলে ঘুরতেই থাকুন। মন্ত্রটা হচ্ছে জানি কানি চপা পানি। এই মন্ত্র না জানা থাকে, আগে বলেছি, মহামন্ত্র বলতে হবে। এবার যেন তেন প্রকারেণ যত রকমের পাপ আছে সব পাপ খালি ঘুরতেই শেষ। আর কিছু দরকার আছে? সব পাপ শেষ। এরপর দাঁড়ান, দাঁড়িয়ে তুলসী দেবীকে স্পর্শ করুন, টাচ ছুঁয়ে দিন। ছোঁয়ার সাথে সাথে আপনার দেহের পাপ যেই মুহূর্তে ছোবেন ওই মুহূর্তে থেকে আপনার দেহ পবিত্র হয়ে যাবে, সাথে সাথে, কোনো অপেক্ষা নেই। আচ্ছা, কারেন্টে যদি ছুঁয়ে দেন, হ্যাঁ, এই কারেন্ট তোমার একটু আদর করে দিচ্ছি বাবা,
কি হবে? আপনার প্রাণ হরণ করবে না? মাগো, কারেন্টকে ছুঁয়ে দিয়েছি, এটাতে কারেন্ট আছে, ছুঁয়ে দিয়েছি, প্রাণ হরণ করবে না? তেমনি করে তুলসী দেবী এস লাইক টাচ স্টোন, পরশ মণি ছুঁয়ে দিয়েছেন, আপনার পাপ হরণ করে নেবেন। এরপর বাইরে গিয়ে তুলসীর পাতা তুলুন। মনে রাখবেন, পূজিত তুলসীর পাতা তোলা যাবে না। মনে রাখবেন, এটা ফুল এবং তুলসীর পাতা তুলবার সময় আপনি পায়ে জুতা পাদুকা রাখতে পারবেন না। স্নান করে অবশ্যই ফুল তুলতে হবে, তুলসীর পাতা তুলতে হবে। যদি না স্নান করে তোলেন, সেগুলো পূজায় লাগবে না। বোঝা গেল? এবার তুলসী পাতা ধুইতে হবে, ফুল ধোয়া যাবে না, মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় লাগবে না। ফুল ধুয়ে পূজা করা যাবে না, তুলসীর পাতা অবশ্যই ধুইতে হবে। এইবার গোবিন্দের চরণে সোজা তুলসীর পাতা লেপন করে দিন, অথবা গীতার উপরে দিন। ডাইরেক্ট ভগবানের সেবা করা হলো তুলসী পাতা দিয়ে। হ্যাঁ, এবার গোবিন্দের চরণে নিবেদন করলেন। মাগো, নিবেদন করে সেই তুলসীর পাতা ভক্তি ভরে চিবিয়ে ভক্তি ভরে খেয়ে নিন, অথবা মঞ্জরি গোবিন্দের প্রসাদে দিলেন, অথবা চরণে দিলেন পাতা, সেগুলার ঘ্রাণ নাসিকায় নিলেন। আপনার ঘ্রাণের মাধ্যমে হৃদয়ের যা কলুষতা সব বিনাশ হয়ে গেল। এইভাবে 9 প্রকারের বর্ণনা আছে। 9 প্রকারের যে কোনো এক প্রকারের করলেই আপনি পবিত্র হতে পারবেন। এইবার দেখুন কাণ্ডখানা, কেন হতে পারছেন না? এখন যদি কেউ বলেন, বাবা কত তো ঘুরলাম, কত মাটি দিলাম, কত জল দিলাম, কত কাদামাটি মাগলাম, আজও কেন সাধু হতে পারলাম না? ওই একটা কথা জানেন, একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই, জীবের সাধ্য নাই। কিন্তু মহাপ্রভু আরও 2 ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সেইটা আপনারা জানেন না। সেটা কি? যে প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। তা আপনারা যে 7 বছর ধরে শুনতেছেন, না 6 বছর ধরে, এবার 7 বছর, 6 বছর ধরে শুনতেছেন হরিনাম, একবার শুনলেই যদি পাপ যায়, আর পাপ গেলে তার প্রমাণ আপনি গোবিন্দের ভক্ত হবেন। তো 7 বছর 6 বছর ধরে শুনে আজও কেন গোবিন্দের ভক্ত হতে পারলেন না? আজও কেন শুক টান দেওয়া বন্ধ করলেন না বাবা? আজও কেন জাবর কাটা বন্ধ করলেন না? 6 বছর ধরে শুনে আজও কেন রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, ইলিশস্য চৈব মাগুরস্য, চিতলস্য, ভোজনস্য 6 বছরেও কেন হলো না? মহাপ্রভু বললেন, একবার শুনলেই পাপ যাবে, পাপ যাবে, কিন্তু পাপ গেলে তার প্রমাণ আপনি সাধু হয়ে যাবেন। আর আপনাদের যে পাপ যায় নাই, তার বড্ড প্রমাণ আপনারা সাধু হতে পারলেন না। হ্যাঁ, আপনারা শুক টান দেওয়া বন্ধ করতে পারলেন না, সেই জন্যে আপনারা পাচ্ছেন না। তারও পেছনে আরও কারণ আছে, শুনুন। এইবার মহাপ্রভু বললেন কি, যে প্রথমবার, বাবা শুনুন, প্রথমবার কৃষ্ণ নামে, প্রথমবার যেটা একবার বলেন আপনারা, এই প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রেম ভক্তি পাবে। প্রথমবারে পাপ যাবে, ভগবানের প্রতি ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবেন। আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। তাহলে ভেবে দেখুন, আগে জানতেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, কথা ঠিক আছে। এই একবার কৃষ্ণ নামে সব পাপ যে যাবে, এইটা পুরাণের কথা। এটা পুরাণে, 18 খান পুরাণের কয়েকটা 2-3টা পুরাণে এই কথা লেখা আছে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। মাগো এখন চাইয়েন না মা, আর কিছুক্ষণ দাঁড়ান। একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, বোঝা গেল বাবা? কিন্তু পাপ গেলে হৃদয় পবিত্র হবে, পবিত্র হলে আপনি সাধু হতে পারবেন। তা যেহেতু আপনারা আজও 6 বছরের শুনেও সাধু হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনাদের পাপ যায়নি। হ্যাঁ, কেন যায়নি বাবা? তার কারণটা এবার তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত দেই। জগাই মাধার এত পাপ ছিল, গেল কেন? জগাই মাধাই ওই দিন থেকে আর পরের দিন পর্যন্ত কোনো পাপ করেননি, সারা জীবন আর করেননি। জগাই মাধাই যেদিন মহাপ্রভু উদ্ধার করে দিলেন, যেদিন তাদের পাপ ক্ষমা করে দিলেন, একবার কৃষ্ণ নামে তাদের সব পাপ গেল, সেই দিন থেকে জগাই মাধাই আর হাতে বোতল নিয়ে খাননি। কারণ জগাই মাধাই মদ্যপান করতেন। ওই দিন থেকে জগাই মাধাই আর মদ খায়নি। ওই দিন থেকে জগাই মাধাই আর বেশ্যালয়ে যায়নি। ওই দিন থেকে 12 বনিতার গৃহে যায়নি। ওই দিন থেকে চুরি ডাকাতি করেনি। ওই দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেশ্যা নিয়ে নাচানাচি করেনি মাগো। ওই দিন থেকে জগাই মাধাই আর কাউকে হত্যা করেনি।
ওই দিন থেকেই একবার কৃষ্ণ নামেই তারা মুক্ত হয়ে গেলেন। এই জন্যেই মহাপ্রভুর কাছে তারা প্রতিজ্ঞা করেছেন, আজ থেকে আমরা তোমার চরণে আত্মসমর্পণ করলাম। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার মন প্রাণ দেহ হে প্রভু নিত্যানন্দ, হে চৈতন্য মহাপ্রভু, আজ আমরা সমর্পিলু তুয়া পদে। তুলসী পূজা করছেন মাগো, দেখুন কেন হতে পারছেন না সাধু, কেন একবার কৃষ্ণ নামে আপনাদের হৃদয়ের পাপ যাচ্ছে না, কেন 6 বছরেও হরিনাম শুনে আপনারা ভগবানের ভক্ত হতে পারলেন না? একটা ছোট্ট কারণ, গড়ায় যখন জল দিচ্ছেন বাবা, জল কি দিয়ে দেবো আমরা? কিরে মা, এইভাবে নিয়ে তো দেবো না, কি গড়ায় জল দেবো না? এটা কি হাত দিয়ে নিয়ে জল দিলাম? আচ্ছা, যখন মাটি নেব, মাটি তখন কি দিয়ে নেব বলুন? এই হাত দিয়ে জলও দেবো, হাত দিয়ে মাটি নিব, হাত দিয়ে। আচ্ছা, যখন প্রণাম দেবো মা গো, মায়েরা শুনতেছেন তো, হাত দিয়ে। আচ্ছা, যখন ছুঁয়ে দেবো মা, হাত দিয়ে। হ্যাঁ, আচ্ছা, যখন পাতা তুলবো, হাত দিয়ে। পাতা যখন ধোবো, হাত দিয়ে। গোবিন্দের চরণে যখন দেব, হাত দিয়ে। আর পাতার ঘ্রাণ নেব অথবা পাতা যদি আমরা প্রসাদ খাই, হাত দিয়ে। এইবার গোবিন্দের চরণ পূজা শেষ, তুলসীর পূজা শেষ, এবার নিজের যখন পেট পূজা করতে খাওয়ার টেবিলে বসবো, কি দিয়ে খাবো? হাত দিয়ে। যেই হাত দিয়ে আপনি তুলসীর পূজা করলেন, যেই হাত দিয়ে তুলসীর মৃত্তিকা ধারণ করলেন, যেই হাত দিয়ে তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে নিবেদন করলেন, এই হাত দিয়ে খাওয়ার সময় কি বাবা সর্বনাশ, হরিচরণ বাদ দিয়ে এবার মুরগির চরণ সেবা করছে। এই একটি কারণের জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হবে না, পাপ যাবে না। একবার কেন, পরে যে আরেকটা বিপরীত কথা আছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ওই যে বললাম 7 বছর হলো, এটা 7তম, পেছনে শূন্য দিলেও হবে না। যদি আমি যা বললাম এই শাস্ত্রের বিধি যদি আপনারা পালন না করেন মা, আগামী 70 বছরেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই জন্যে বাবা যা বললাম, প্রথম প্রাইমারির প্রসাব করে জল, পায়খানা করে স্নান, 3 নম্বর ভোরবেলায় জেগে উঠুন। তুলসী পূজা করে আপনারা ভগবানের মহান ভক্ত হতে পারবেন যদি নিজের ছোট্ট জিহ্বাটা আর ডান হাতটা শক্ত করতে পারেন। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর লীলা কথা শোনেন, কিন্তু মহাপ্রভু যে শক্ত কথা বলেছে, এই কথাগুলো অধিকাংশ পাঠকগুলো বলে না, কারণ ওগুলা খুব তিতা কথা, ওগুলো ভালো লাগবে না। আর ওগুলা যদি বলিয়ে দেয়, তাহলে আপনারা যদি বলেন না এরকম শক্ত পাঠক আনা যাবে না, ওরে বাবা রে বাবা, কাঠ ঠোকরা, একবার ঠোঁট কাটা। মহাপ্রভুর আদেশ, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, স্বয়ং মহাপ্রভুর উক্তি, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা খালি পেটটা নিয়েই ব্যস্ত, এটাও খাই, ওটাও খাই, ওটাও খাইম, সব খালি খাই 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 খাই, তারা ভগবানকে লাভ করতে পারবেন না বাবা। যদি নরকে যেতে না চান, যদি বৈকুণ্ঠে যেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাদের এই 4টি নিয়ম পালন করতে হবে। আর ওই যে রাখে কৃষ্ণ মারেকে, একটা গল্পটা বোঝায়, আপনারা কারা কারা শুনেছেন হাত তুলুন তো। আমার এই গল্প আমি বহু হাজার বার বলেছি, এই ঘন্টার গল্প বলেছি, টোনাটুনির গল্প বলেছি, কারা কারা শুনেছেন হাত তুলুন তো, হাত তুলেন। এখানে বাবার আর মায়েরা কেউ শোনেননি? 2টা মা, ওহো, তাহলে বোঝা গেল মায়েরা মোবাইলে বক্তৃতা শোনে না। এখানে কয়েকটা বাবা যাদের আমি চিনি, কিছু যুবক এসেছে পাশের গ্রাম থেকে, তারাও প্রায় ডজন খানেকের 7-8 জন এসেছে। ওই বাবাও এসেছে দফা থেকে, না মজলিশপুর, হ্যাঁ, ওখানেও প্রোগ্রাম করেছিলাম। আপনাদের নগরকান্দায় বোধহয় 5 কিলোমিটার 10 কিলোমিটার একেবারে এই ওপারেও আমি প্রোগ্রাম করেছিলাম। এখানে শয়ন চক্রবর্তী না নয়ন চক্রবর্তী, তারা চলে গেছে। হে বাবু চক্রবর্তী চলে গেছে বোধহয়, হ্যাঁ, আসেন কোথায়? ও পাকশালায়, রন্ধনশালায়, ও ভীমের কাজ করতেছে, ওখানে আমরা গিয়েছিলাম। তো এপারেই নাকি? তা আমি এই গল্পগুলো প্রায় বলে থাকি মাগো। একটা মা শুধু হাত উঁচু করেছে, ওরে মা রাখে কৃষ্ণ মারেকে, এক বিখ্যাত মহাভারতের কাহিনী, যেই কাহিনীটার মধ্য দিয়ে আপনারা বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেতেন। হ্যাঁ, আজ আর যেহেতু বাবুরা শুনেছে, এই কাহিনী বলবো না, পরন্তু আরেকটা ছোট্ট কাহিনী বলি।
যদি আবার আসি তখন এই কাহিনী বলবো। সেখানে ভগবান বললেন যে ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, হে অর্জুন আমি পরম ভোক্তা, তাই আমাকে দিয়ে খেতে হবে। তার আগে আপনাদের 3টা সিঁড়ি পার হওয়ার ব্যবস্থা করে দিই। 1, আমাদের ভক্তি রাজ্যে যাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, বাবা আমি যদি ওই বাবুকে প্রশ্ন করি বা আপনাদের যদি প্রশ্ন করি যে বাবা আপনারা এখানে কেন এসেছেন, কেন বাবা এখানে কেন এসেছেন? আমি পাঠ করব, আপনারা শুনতে এসেছেন, কিন্তু প্রশ্ন কেন এসেছেন? আমি পাঠ করব, এ শুনে লাভ কি হবে, কি জন্য? যাতে করে জেনে তা নিজে পালন করতে পারেন নাকি? যদি আপনারা পালন না করেন, আমার কথা যদি 1000 বছরেও শোনেন, হবে না। সেই জন্য ইংরেজিতে একটা ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবনটাকে বদলাতে চান, তবে যেই জায়গায় আছেন ওখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে বাবা। আপনারা যা যা ভাবনা করেন ওই ভাবনা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ আপনারা হিন্দু মানুষ, আপনারা ধর্মের ব্যাপারে যা জানেন, ধর্মের ব্যাপারে যা বোঝেন, ধর্মের ব্যাপারে সামাজিক যা করেন, যা অন্নপ্রাশনে, বিবাহে, শ্রাদ্ধে যা যা নিয়ম পালন করেন, ওর 80 ভাগ ভুল, ওর 80 ভাগ ভুল। নিজেরা যেই রকম সিদ্ধান্ত জানেন তার 90 ভাগ ভুল। কেন ভুল বাবা? কারণ ওই যে বলেছি আগে, আপনারা শাস্ত্র পড়েন না, অন্যের শুনে শুনে বলেন। আর এখন শোনার মিডিয়া তো আরও বৃহৎ, এখন ঘরে ঘরে মোবাইল আছে, দিয়ে দিছেন। কার বক্তৃতা যে শুনবেন, কে বক্তৃতা দিতে তার কথা টাকা লাগে না, জরিমানা নেয়, লাগে না। আমরা তো বক্তৃতাই শুনি না, কারণ আমরা তো বক্তা। আমরা শুনি কি যে এরা কে কি বলতেছে, আমাদের একটু জানার জন্য, প্রচারের জন্য কাজে লাগে, তাই আমরা শুনি। কেন? এখনকার অনেক পাঠক পাঠ করে, যারা মানুষকে বিভ্রান্ত করে অনেক কিছু কথা বলে, যারা তারা প্রমাণ জানে না, প্রমাণ দিতে পারে না। আমরা 3 মিনিটে তুড়ি মারলে ওর শেষ। আজ অবধি কোনো পণ্ডিত বাংলার 35 বছর ধরে তাদের আমি চ্যালেঞ্জ করে আসছি, যারা আমার ফাঁসি চাইল 2018 সালে আমার গ্রন্থ লেখার বিরুদ্ধে। এই বাংলার যত ভণ্ড ভগবান আছে, ভণ্ড গুরু আছে, তাদের আমি চ্যালেঞ্জ করলাম, বাংলার যে কোনো পণ্ডিত 3 মিনিট যদি আমি তাকে পরাস্ত না করতে পারি, টিকি কেটে তাদের দলে যাব। কিন্তু কে শুনবে বাবা? আমরা যে এত করে বলছি যে আমরা যা বলছি এটা শাস্ত্রের কথা, তাই বাবা যদি ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে জানতে হয়, ভগবানকে পেতে হয়, নিজের জীবনের পাপ যদি বিনষ্ট করতে চান, তো এটাই মহাপ্রভুর নির্দেশ, এটাই আপনাদের পালন করতে হবে। মহাপ্রভুর যেই মত সেই মতো সার, আর অন্য যত সব যাও ছাড়খার। তা ভগবদ্গীতায় মহাপ্রভুর আদেশ অনুসারে, ভগবদ্গীতার বাণীও মহাপ্রভু অনেকবার বলেছেন। তা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, আমি জগতের ভোক্তা, তোমরা আমাকে যা কিছু করবে আমাকে নিবেদন করে খাবে। এটা 4 নম্বর। তার আগে 3টা বলে, ওটা বলে ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই। আর বেশিক্ষণ বলবো না। এখন কয়টা বাজলো বাবা? এই 11টা পর্যন্ত বলেছিলেন, এখানে কোনো বাবা বলেছিল 12টা। আর 10 মিনিট বলি, বাবু বলি 10 মিনিট। বাড়ি যাবেন, ঘন্টার পর ঘন্টা তো চায়ের হোটেলে কাটাইছেন জীবনে, অনেক দূর থেকে আইছেন। আর আমি এই সোসাইটিতে যোগদান করি 30 কিলোমিটার হেঁটে গিয়ে, তখন আমি ছাত্র। পারবেন আপনি? 30 কিলোমিটার হেঁটে গিয়ে এই সাধুদের আখড়ায় যাই, গিয়ে আমি বলি যে আমি আপনাদের সঙ্গে যাব। তখন আমি কলেজের ছাত্র। 28 কিলোমিটার 14 কিলোমিটার হেঁটে যেতাম, হেঁটে আসতাম বাড়ি থেকে কলেজ। আর এখনকার ছেলেরা ভাবতে পারবে? হ্যাঁ, তা যাদের হৃদয়ে সাধুতা আছে বাবা, সারা রাত যাক না। 50 পার তো হয়েছে, নাকি হাফ সেঞ্চুরি তো করেছেন জীবনে, তো সারা জীবন অর্ধেক সময় ঘুমাইছেন। আজকে কিছুক্ষণ 5 মিনিট, আমি 10 মিনিট বলেছি, বাবা আরও 5 মিনিট কমায় দিল। 5 মিনিট কেন? পৃথিবীর তাবৎ সম্পত্তির টাকা যদি আপনার সন্তানকে দেওয়া হয়, সারা পৃথিবীর টাকাগুলো যদি আপনার ছেলেকে দেওয়া হয়, আর ছেলেকে যদি বলা হয় যে যাও বাবা তোমার বাবাকে 18 বছর যুবক করে নিয়ে আসো, হবে? তাহলে কেন বাবা? আপনি জানেন না আপনি 5 মিনিট বাঁচবেন কি না। এই 5 মিনিটটাও যদি কৃষ্ণ কথা শুনতে পারেন, ধন্য আপনার জীবনে। বাড়িতে গিয়ে তো নাক ডেকে ঘুমাবেনই, আর কালকে তো ভোরবেলায় উঠবেন বলে মনে হয় না, কারণ এখন রাত হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে বাবা? আর ভোরবেলায় মায়া দেবী তো আরও। তা 1 নম্বর, গলে মালা পরুন। যদি ভগবানের রাজ্যে যেতে চান, নিজের জীবনের পাপ থেকে মুক্ত হতে চান,
তাহলে 1 নম্বর গলে মালা পরুন। আর মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না, যে কোনো মানুষ গলে মালা পরতে পারবে, জন্মের পরেই মালা পরতে পারবেন। সুতরাং গলে 1 নম্বর মালা পরুন। এখানে মালা আছে, কিছু মালা শেষ হয়ে গেছে বোধহয়, আছে কিছু আছে, এখানে মালা আছে। এইগুলো মালাগুলো আমাদের মন্দিরে প্রায় বলে থাকি, এগুলো আমরা 100 টাকা করে নেই মন্দিরে বাবা। গ্রাম বাংলার গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক অনেক কষ্টে দিন যাপন করে, অর্ধেক মূল্যে এই মালাগুলো দেওয়া হয়, 50 টাকা করে দেওয়া হয়, চাইলে আপনারা নিতে পারবেন। এগুলা 3 পেজ বা 2 পেজ পরা যাবে। এই 1 নম্বর মালা। কেউ যদি বলে না বাবা মালার বড় জ্বালারে, আমরা মালা টালা পরবো না, আরে আমরা অমুক গুরুর শিষ্য, আমাদের গুরুর মালা নেই, আমাদের গুরুও মালা পরে না, আমাদের গলে নেই, এইরকম বাংলাদেশে অনেক ভণ্ড গুরু দেখেছি। তাদের উদ্দেশ্যে জবাব হচ্ছে, স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা আছে। আদিকাল থেকে পত্র সমেত, মঞ্জরি সমেত পাতা, এই ভগবানের গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে বাবা, পাতা দিয়ে তৈরি, এই পাতাগুলো আদিকাল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ভগবানের নারায়ণের গলে, কোনোদিন এই গোবিন্দের গলার মালাটা পাতাগুলো শুকাবে না। আচ্ছা বাবা, পাতাগুলো যদি ছুটায় রাখি, এই পাতা কালকে চপসে যাবে না বাবা? কিন্তু হাজার হাজার কোটি কোটি বছর ধরে নারায়ণের গলে পত্র সমেত মালা আছে। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না, আমাদের ভক্তদের কাছে যারা এক্সপার্ট, তাদের কাছে শিখতে হবে, তবে এই তুলসীর পাতার মালা তৈরি করতে পারবেন। এই পত্র সমেত গোবিন্দের গলায় মালা আছে, নারায়ণের গলায়, আর আমরা ওই তুলসীর কাষ্ঠের মালা গলায় পড়ি। এটা 1 নম্বর করতে হবে আপনাদের। 2 নম্বর একাদশী। বাবা মাগো, কারা কারা একাদশী করেন? হাত তুলুন দেখি। একাদশী কবে গেল যেন? কদিন আগে গেছে না? জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি, যারা একাদশী পালন করেন না তারা কি জয়, যারা একাদশী পালন করেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এইটা সব জায়গায় দেখেছি, যারা একাদশী পালন করে না তাদের জন্য কেউ জয় দিতে চায় না। কি মরবে নাকি ওরা? আর আমি জোর করে ওদেরকে সবাইকে জয় দেওয়াই, যে অন্তত ওরেও জয় হোক। কারণ স্বয়ং যমরাজ, ওরে বাবা আপনারা সবাই জানেন যমরাজ নিষ্ঠুর। আজ নতুন একটা কথা শুনুন, যমরাজ বৈষ্ণব একজন। আচ্ছা, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু না কৃপণ? হ্যাঁ, বাঞ্ছা। যমরাজও চান এই পৃথিবীর একটা মানুষ যেন নরকে না যায়। আর আমাদেরও জীবনের ব্রত, জগতের একটা মানুষ শুধু নয়, কোনো প্রাণীকে আমরা নরকে যেতে দিতে চাই না। কিন্তু বাবা আপনারা এমন উল্টা বুঝিল রাম, আপনারা এমন উল্টা বুঝিছেন যে আমাদের নরকেই ভালো। বাপের গলায় মালা নাই, ঠাকুর দাদার গলে মালা নাই, আমাদের গলা মালা নাই, আহা কি আনন্দ, কি আনন্দ। যদি নরকেই যেতে হয়, দাদু গেল, বাপ গেল, শ্বশুর গেল, ভাসুর গেল, আমরাও গেলাম। এটাকে বলে নরক গুলজার। আপনারা তো নরকে যেতে চান, আর স্বয়ং যমরাজও চায় কেউ যেন আমার নরকে না আসে। আর আমাদের জীবনের ব্রত, আমরা চাই আপনারা নরকে না যান। তো 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, এটা ভগবানের অত্যন্ত প্রিয়। এই 2টা জিনিস, তুলসী দেবী এবং একাদশী, এই 2টা করেও আজ রাতেই যদি আপনি মরে যান, মাগো সবাই তো জানি আমরা মরবো বাবা, সবাই জানি মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আচ্ছা, আপনারা ভাগবত অনুষ্ঠান শুনে বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়েন, কালকে যদি আপনার কপালে সূর্য উদয় না হয়, আপনি যদি চোখ খুলে না দেখতে পারেন, তবে কি আপনার আগামীকাল আসবে? পরকাল, কে জানে কার কোন দিন পরকাল। গলে বাবুর গলে মালা আছে নেই? যারা আয়োজক, যারা আহ্বায়ক, হ্যাঁ, কারো নাম যদি গৌরাঙ্গ হয় আর গলায় যদি মালা না থাকে, তো অবস্থাটা কি হবে বাবা? নাম কৃষ্ণ আর দুনিয়ার বান্দর। গলে মালা নাই, সাধু হয় না। কৃষ্ণ নামে যত ছেলে আছে জগতে, ক্ষমা করবেন, এখন খুব দুষ্ট, খুব দুষ্ট। তা বাবু আয়োজন করেছেন আর বাবুর গলে মালা নাই। আচ্ছা, বাবু একটা মালা পড়ুক, ঢোলা করে পড়ুক, 2 নাম্বারই করবে নাকি ব্যবসা বাণিজ্য করে 14 নাম্বারই করুক, সমস্যা নেই, অন্তত একটা মালা পড়ুক। আপনারা রাজি? আজকে বাবুকে মালা পড়ায় দেই? হরি বল। বাবু রাজি হোক আর না হোক, আমরা জোর করে বাবুকে মালা পরিয়ে দেব। জয়, বাবুর তুলসী মালা ধারণ হবে কি? আচ্ছা, আমরা একটু পরে বাবুকে মালা পরিয়ে দেবো, 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই। এই বাবা যুবক মানুষ, ওটা তো বলে দিলাম বেটা, 1 পেজ পড়া যাবে না, 1-এর অধিক পড়তে পারবে, 2 পেজ পড়তে পারবে, 3 পেজ পড়তে পারবে। কি নাম? অন্তর। এই গেল বাবা 1 নম্বর, 2 নম্বর। আচ্ছা, কালকে যদি মরে যান, একাদশী করেন, যারা হাত উঁচু করেছেন একাদশী করেন এবং গলে মালা আছে, এই 2টো কাজ করে কালকে মরে গেলেন, আরো 2টো কাজ করার জন্য বৈকুণ্ঠে যেতে হলে আরো 2টো কাজ করতে হবে বাবা। কিন্তু আজ বাড়িতে গিয়ে আজকে মরে গেলেন, বিফলে যাবে না। 3টা বড় উপকার হবে। 1, নরকে যাবেন, গুরু পাপে লঘু দণ্ড হবে। মাগো পুঁটি মাছ
ভেজেছো তো অনেক না? মাছের ভুঁড়ি এইভাবে বৃদ্ধাঙ্গুলে টিপে বাইর করছো নাকি অনেক ভুঁড়ি? তা যতগুলার ভুঁড়ি বাইর করছো মা, নরকে ততবার আপনার ভুঁড়ি বাইর করা হবে পেট থেকে। মা গো, বটি দিয়ে কেটেছো তো গলা? অনেকজনের গলা কেটেছ। মাগুর মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ গলা কেটেছেন। যতবার গলা কেটেছেন, যতগুলা প্রাণী, ততবার নরকে যমদূতের আপনাদের গলা কাটবে। এইবার গলে যদি তুলসীর মালা থাকে, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমের ঔরবে কৃমিতে খাবে। তা